আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি সাইদ নাদিমুল হাসান, এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন কনসালটেন্ট অ্যান্ড ফাউন্ডার অফ প্রসপেক্টিভ বাংলাদেশি স্টুডেন্টস প্ল্যানিং টু স্টাডি অ্যাব্রড। গত কিছুদিন ধরে আমি ইউরোপের সিরিজ ভিডিও করছিলাম, আপনারা হয়তো দেখেছেন। কোয়াইট ফ্রিকুয়েন্টলি কিছু জিনিস সবাই প্রশ্ন করে, তো সেই প্রশ্নের উত্তরগুলো আসলে ইন্ডিভিজুয়ালি সবসময় দেওয়া পসিবল না। তো সেই কারণেই ভিডিওগুলো করে রাখছি, যাতে করে আপনারা একটা রেফারেন্স হিসেবে ইউজ করতে পারেন। তো আমি কথা বলেছি অলরেডি যেসব কান্ট্রি নিয়ে, তার মধ্যে হচ্ছে পোল্যান্ড, রোমানিয়া, ফিনল্যান্ড, মাল্টা, ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, চায়না, মালয়েশিয়া। আজকে আমি কথা বলবো এমন একটা কান্ট্রি নিয়ে যেটার ব্যাপারে হয়তো আপনারা জানেন, বাট সেটাকে অনেক বছর আগেও মানে স্টুডেন্ট হাব বা স্টুডেন্ট ডেস্টিনেশন হিসাবে মানে তেমন একটা সিরিয়াসলি কেউ নিত না। বিকজ দুবাই, আমি কথা বলবো দুবাই নিয়ে। দুবাইতে ইউজুয়ালি আমরা শুনলে মনে করি যে হ্যাঁ, এখানে সবাই হচ্ছে ওয়ার্ক ফোর্সের জন্য, কাজের জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছে। বাট দুবাই কিন্তু রিসেন্ট ইয়ার্সে তাদের ইউনিভার্সিটির যে সেট আপটা অ্যাজ আ কান্ট্রি অনেক দিক থেকে তারা এগিয়ে গেছে। যেমন ফরেন ইনভেস্টমেন্ট আসছে, ইন্টারন্যাশনাল অনেক মানুষজন সেখানে গেছে। তারা এমন একটা কমিউনিটি ক্রিয়েট করেছে যে কমিউনিটিতে কিন্তু এডুকেশনটাকে তারা ফোকাস করছে এখন। সো সেই ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, রিসেন্টলি দেখি, তো দেখছি যে অনেকগুলো আমেরিকান, ব্রিটিশ, ইউরোপিয়ান অ্যান্ড অস্ট্রেলিয়ান ইউনিভার্সিটির ব্রাঞ্চ কিন্তু সেখানে খুলেছে। তো সেই সুবাদেই তাদের সাথে কিছু পার্টনার এবং ওইসব দেশের আম, ইউরোপিয়ান, ব্রিটিশ বা অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিগুলোর সাথে তারা পার্টনারশিপ করে মানে আপনার ট্রান্সফার ডিগ্রিটাকে তারা আম, সেখানে ইউজ করছে। সো কীভাবে ইউজ করছে সেটা নিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো। দুবাইতে ব্যাচেলার্স আপনার 4 বছরের, সেখানে আপনার টিউশন ফিস খরচ হতে পারে অ্যারাউন্ড 40,000 দেরামস পার ইয়ার। তো সেই দিকে আমরা 40,000 দেরামসের মধ্যে আমরা 50% স্কলারশিপ স্টুডেন্টদেরকে তারা দিচ্ছে। তো সেক্ষেত্রে আপনার 50% স্কলারশিপ হলে প্রায় 20,000 দেরাম, 20,000 দেরামসের মধ্যে আপনার 15,000 দেরামসের মতো খরচ হবে যাওয়া পর্যন্ত। তো এখানে বিভিন্ন এমবেসি, আদার্স যে যে খরচগুলো আছে, ডকুমেন্টেশন আছে, এইগুলোকে আমি কনসিডার করে বলেছি আর কি। তো এই 15,000 দেরামস মানে হচ্ছে অ্যারাউন্ড 3,50,000-60,000 বা 4 লাখের মতো আমি অ্যারাউন্ড ধরে রাখি যাওয়া পর্যন্ত। তো এখানে আইএলস কিন্তু আপনার প্রয়োজন নেই, বিকজ আইএলস থাকলে ভালো, না থাকলেও খুব একটা অসুবিধা হবে না। আর স্টাডি গ্যাপ যাদের আছে তাদের জন্য এই কান্ট্রিটা দুবাই ওয়ান অফ দ্য বেস্ট, কারণ হচ্ছে এখানে স্টাডি গ্যাপ নিয়ে খুব সমস্যা করে না। আর যে পয়েন্টটা আমি বলবো সেটা হচ্ছে আপনার দুবাইতে 4 বছরের কোর্সটা চাইলে আপনি 2 বছর দুবাইতে করতে পারেন, প্লাস আপনার 1 বছর ইউকেতে করতে পারেন। ইউকেতে ওই ব্যাচেলার্স ইউজুয়ালি 3 বছর, সেই জন্য দুবাইতে 2 বছর, 1 বছর ইউকেতে শেষ করতে পারেন, ডাবল ডিগ্রি হয়ে যাবে ট্রান্সফার ডিগ্রি হিসেবে। অথবা 2 বছর দুবাইতে করে 2 বছর মাল্টা, সেনজেন কান্ট্রি মাল্টাতে করতে পারেন। সেটাও আপনার ট্রান্সফার ডিগ্রি বা ডাবল ডিগ্রি হিসেবে কনসিডার করা হবে। সো ব্যাংক স্টেটমেন্টের বিষয়টা বলি। ব্যাংক স্টেটমেন্ট আপনার এখানে 2 থেকে 3 লাখ টাকার মতো ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন ওভার 3 মান্থস। এটা খুব স্ট্রিক্টভাবে তারা করে না, বাট 2 থেকে 3 মাস, 3 মাস আপনি মিনিমাম এরকম একটা কনসিস্টেন্ট ব্যাংক স্টেটমেন্ট দেখালে হয়ে যাবে। আর আমি কেন দুবাই বা আদার কান্ট্রিগুলোকে প্রমোট করি, কারণ ইউকে, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এগুলো দিন দিন একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে স্টুডেন্টদের জন্য। তো যার ফলে দেখা যায় কি, অনেক বড় 30, 35, 40 লাখ টাকার ব্যাংক স্টেটমেন্ট দেখানো অনেকের জন্য ডিফিকাল্ট। তো সেক্ষেত্রে আপনারা দুবাইকে কনসিডারে রাখতে পারেন। মালয়েশিয়া, কিছু ইউরোপিয়ান কান্ট্রি আছে সেগুলোকে কনসিডারে রাখতে পারেন, যেগুলো টিউশন ফিস কম, যেখানে ব্যাংক স্টেটমেন্ট তেমন একটা দেখাতে হয় না। সো আশা করি আপনাদের ডিসিশন নিতে সুবিধা হবে। আর কোনো হেল্প থাকলে অ্যাডমিন প্যানেলকে নক দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।